আমার ভারত অমর ভারত। প্রকৃত ধর্ম, ধর্মের সংজ্ঞা ও স্বরূপ। ধর্ম এমন একটি ভাব যা পশুকে মনুষ্যত্বে ও মানুষকে দেবত্বে উন্নীত করে। আমাদের মনে একটি বৃত্তি বলে এটা করো, আর একটি বৃত্তি বাধা দিয়ে বলে না করো না। আমাদের ভেতরে কতগুলি প্রবৃত্তি আছে যেগুলি ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে বাইরে যাবার চেষ্টা করছে, আর তার পেছনে আর একটি স্বর যতই ক্ষীণ হোক না কেন বলে চলেছে যেও না, বাইরে যেও না। এই দুটি প্রক্রিয়া সংস্কৃতে দুটি শব্দে সুন্দর বোঝানো হয়েছে, প্রবৃত্তি এবং নিবৃত্তি। ওই করোনা থেকেই ধর্ম এবং আধ্যাত্মিকতা শুরু। যেখানে এই করোনা নেই সেখানে ধর্মের আরম্ভই হয়নি বুঝতে হবে। প্রতিটি জীবাত্মাই স্বরূপত দৈবী স্বভাব সম্পন্ন। জীবনের লক্ষ্য বাইরের এবং ভেতরের প্রকৃতিকে বশ করে অন্তর্নিহিত এই দেবত্বকে জাগিয়ে তোলা। কর্ম, উপাসনা, মনসংযম অথবা জ্ঞান, এর মধ্যে একটি, একাধিক বা সবকটির সাহায্যে ভেতরে সেই দেবত্বকে বিকশিত করো এবং মুক্ত হয়ে যাও। এই হলো ধর্মের সব। মতবাদ, আচার অনুষ্ঠান, শাস্ত্র, মন্দির বা অন্যান্য বাহ্য ক্রিয়াকলাপ ধর্মের গৌণ অঙ্গ প্রত্যঙ্গ মাত্র। মানুষের মধ্যে যে দেবত্ব প্রথম থেকেই আছে তার বিকাশই ধর্ম। ধর্ম মানে শাস্ত্রপাঠ, তত্ত্বকথা অথবা মতবাদ নয়। ধর্মীয় আলোচনা এমনকি ধর্ম সম্পর্কীয় যুক্তিবিচারও নয়। ধর্ম মানে হওয়ার চেষ্টা করা এবং হয়ে যাওয়া। ইট ইজ বিইং অ্যান্ড বিকামিং। যতক্ষণ না তোমরা প্রত্যেকেই ঋষি হচ্ছ, যতদিন না প্রত্যেকেই আধ্যাত্মিক সত্যকে মুখোমুখি দেখছো, ততদিন তোমাদের ধর্মজীবন আরম্ভ হয়নি জানবে। যতদিন না অতীন্দ্রিয় অনুভূতির দ্বারা দ্বার খুলে যায়, ততদিন তোমার কাছে ধর্ম কেবল কথার কথা মাত্র। ততদিন পর্যন্ত তুমি ধর্ম লাভের জন্য প্রস্তুত হচ্ছ মাত্র। ততদিন পর্যন্ত ধর্ম সম্বন্ধে তোমার বক্তব্য পরোক্ষ বিবরণ মাত্র। ভারতে ধর্মের অর্থ প্রত্যক্ষানুভূতি, নয়তো তা ধর্ম নামেরই যোগ্য নয়। ভারতের আধ্যাত্মিক আকাশ থেকে যে মহাশক্তিময়ী বাণী নিঃসৃত হয়েছে তা হলো অনুভূতি, উপলব্ধি। এবং একমাত্র আমাদের শাস্ত্রই বারবার ঘোষণা করেছে ঈশ্বরকে দর্শন করতে হবে। খুব সাহসের কথা বটে, কিন্তু গভীরভাবে সত্য, প্রতিটি বর্ণে সত্য। ধর্ম সাক্ষাৎ করতে হবে, কেবল শুনলে হবে না। তোতা পাখির মতো কেবল কতগুলি কথা মুখস্থ করলেই চলবে না, কেবল বুদ্ধির সায় দিলেও চলবে না, তাতে কিছুই হয় না। ধর্ম আমাদের অভ্যন্তরে প্রবেশ করা চাই। তাই ঈশ্বরের অস্তিত্বের শ্রেষ্ঠ প্রমাণ এই নয় যে আমাদের যুক্তি বিচার এরকম বলছে। ঈশ্বরের অস্তিত্বের শ্রেষ্ঠ প্রমাণ এই যে প্রাচীনেরা এবং আধুনিকেরাও সেই ঈশ্বরকে দেখেছেন। চরিত্রই প্রকৃত শক্তি। আধ্যাত্মিকতার অর্থ সেই চরিত্র শক্তি অর্জন করা। পবিত্র আর নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যেই সমস্ত ধর্ম। ধর্ম মানে শুধু মতবাদ নয়, ধর্ম মানে সাধনা। সৎ হওয়া এবং সৎ কর্ম করা, এই দুয়ের মধ্যে সমগ্র ধর্ম। স্বার্থশূন্যতাই ভগবান। একজন সিংহাসনে বসে সোনার প্রাসাদে বাস করেও যদি সম্পূর্ণ নিঃস্বার্থ হন, তবে তিনি ঈশ্বরের মধ্যেই রয়েছেন। আর একজন হয়তো ছেঁড়া কাপড় পরে কুটিরে বাস করছেন, জগতে তার নিজস্ব কিছুই নেই। এত সব সত্ত্বেও তিনি যদি স্বার্থপর হন, তবে তিনি সংসারে ভীষণভাবে ডুবে আছেন। স্বার্থপরতা সবার আগেই নিজের কথা ভাবা এ এক মহাপাপ। যে মনে করে আমি প্রথমে খাবো, আমি অন্যের থেকে বেশি টাকার মালিক হব, আমি পৃথিবীর সব কিছুর অধীশ্বর হব, সে স্বার্থপর। যে মনে করে আমি অন্যের চেয়ে আগে স্বর্গে যাব কিংবা অন্যের চেয়ে আগে মুক্তি লাভ করব, সেও স্বার্থপর। নিঃস্বার্থ মানুষ বলে আমি সবার শেষে থাকব, আমি স্বর্গে যেতে চাই না, আমি নরকেও যেতে প্রস্তুত যদি তার দ্বারা আমার ভাইয়ের কোনো উপকার হয়। এই স্বার্থশূন্যতাই হচ্ছে ধর্মের লক্ষণ। যার মধ্যে স্বার্থশূন্যতা যত বেশি, সে শিবের তত নিকটবর্তী। পুণ্য কাজ হচ্ছে সেইটাই যা আমাদের উন্নতি ঘটায়, আর পাপ হচ্ছে যা আমাদের অবনতি ঘটায়। মানুষের মধ্যে 3 রকম সত্তা আছে, পাশবিক, মানবিক এবং দৈবী। যা তোমার মধ্যে দৈবী ভাব বাড়িয়ে তুলতে সাহায্য করে তাই হচ্ছে পুণ্য, আর যা তোমার মধ্যে পশুভাব বাড়িয়ে তোলে তা পাপ। তোমাকে ধ্বংস করতে হবে পশু সত্তাকে, হয়ে উঠতে হবে প্রকৃত মানুষ, প্রেমময় এবং দয়াশীল। তারপর তাও অতিক্রম করে যেতে হবে, হয়ে উঠতে হবে শুদ্ধ আনন্দ, সচ্চিদানন্দ। যেন এমন এক আগুন যা দহন করবে না কখনো,
অপূর্ব ভালোবাসায় পূর্ণ, যে ভালোবাসায় মানুষের ভালোবাসার দুর্বলতা নেই, নেই কোনো দুঃখবোধ। মানুষ যে অবস্থায় আছে সেই অবস্থায় ধর্ম যদি তাকে সাহায্য করতে না পারে, তবে ধর্মের বিশেষ কোনো মূল্য নেই, তা কয়েকজন ব্যক্তির জন্য মতবাদ হিসেবেই থেকে যাবে। ধর্মের সাহায্যে যদি সমগ্র মানবজাতির কল্যাণ করতে হয়, তবে ধর্মকে এমন হতে হবে যে মানুষ যেখানে যে অবস্থায় আছে সেখানেই তার সাহায্য পেতে পারে। দাসত্বে বা পূর্ণ স্বাধীনতায়, অধঃপাতের গহ্বরে বা পবিত্রতার উচ্চ শিখরে ধর্ম যেন সবসময় সমানভাবে মানবজাতিকে সাহায্য করতে পারে। যা কিছু আধ্যাত্মিক, মানসিক এবং শারীরিক দুর্বলতা আনে তাকে ছুঁয়েও দেখবে না। মানুষের মধ্যে যে স্বাভাবিক শক্তি আছে তার বিকাশই ধর্ম। অসীম শক্তিসম্পন্ন একটা স্প্রিং যেন মানুষের এই ছোট্ট শরীরটার মধ্যে গোটানো আছে এবং সেই স্প্রিং ধীরে ধীরে খুলে আসছে। মানুষ, ধর্ম, সভ্যতা এবং তার অগ্রগতি সব কিছুরই এই একই ইতিহাস। বিভিন্ন ধর্মপথ। সাধারণত 4 ধরনের মানুষ দেখা যায়: যুক্তিবাদী, ভাবপ্রবণ, রহস্যবাদী এবং কর্মী। এদের প্রত্যেকের জন্য উপযুক্ত সাধন পদ্ধতি থাকা চাই। যুক্তিবাদী বলবেন, আমি এরকম সাধন পদ্ধতি মানি না, আমাকে বিশ্লেষণমূলক যুক্তিসিদ্ধ কিছু বলুন যাতে আমার মন সায় দিতে পারে। সুতরাং বিচারবাদীর সাধন পথ হলো দার্শনিক বিচার। তারপর কর্মী এসে বলবেন, আমি দার্শনিকের সাধন পদ্ধতি মানি না, আমাকে মানুষের জন্য কিছু করতে দিন। সুতরাং তার জন্য কর্মই উপাসনার পথ হিসাবে নির্দিষ্ট হয়েছে। রহস্যবাদী এবং ভাবপ্রবণ লোকেদের জন্য উপযুক্ত সাধন পথ রয়েছে। এদের সকলের জন্যই ধর্মে তাদের নিজের নিজের অবস্থা অনুযায়ী ব্যবস্থা রয়েছে। সমগ্র মানবজাতির শেষ পরিণতি, সব ধর্মের লক্ষ্য ও পরিসমাপ্তি বস্তুত একই: ভগবানের সঙ্গে পুনর্মিলন, কিংবা বলা যেতে পারে যে দেবত্ব মানুষের প্রকৃত স্বরূপ, সেই দেবত্বে প্রত্যাবর্তন। কিন্তু লক্ষ্য এক হলেও সেখানে পৌঁছানোর পথ মানুষের রুচি অনুযায়ী বিভিন্ন হতে পারে। দেবত্বে পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য এবং পদ্ধতি উভয়কেই যোগ বলা হয়। সংস্কৃতে যোগ এবং ইংরেজি যোগ শব্দটি একই সংস্কৃত ধাতু থেকে উৎপন্ন। অর্থ হচ্ছে যুক্ত করে দেওয়া। যোগ মানে যা আমাদের ঈশ্বরের সঙ্গে, আমাদের প্রকৃত স্বরূপের সঙ্গে যোগ করিয়ে দেয়। এই রকম যোগ বা যুক্ত হওয়ার পদ্ধতি অনেক আছে। সেগুলোর মধ্যে প্রধান হচ্ছে কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ এবং জ্ঞানযোগ। প্রতিটি লোককে তার নিজস্ব স্বভাব অনুযায়ী বিকাশ লাভ করতে হবে। প্রত্যেক বিজ্ঞানের যেমন নিজস্ব পদ্ধতি আছে, তেমনি প্রত্যেক ধর্মেরও আছে। ধর্মের লক্ষ্যে পৌঁছানোর উপায়কে যোগ বলে। বিভিন্ন যোগ শিক্ষা দেওয়া হয় মানুষের বিভিন্ন স্বভাব ও রুচি অনুযায়ী। সেই যোগগুলিকে আমরা নিম্নলিখিত 4টি নামে ভাগ করি। কর্মযোগ, যে পদ্ধতিতে মানুষ কর্ম এবং কর্তব্য পালনের মাধ্যমে নিজের দেবত্বকে উপলব্ধি করে। ভক্তিযোগ, ব্যক্তি ঈশ্বরের প্রতি ভক্তি, ভালোবাসা এবং তার দ্বারা নিজের দেবত্বের উপলব্ধি। রাজযোগ, মনসংযমের দ্বারা দেবত্বের উপলব্ধি। এবং 4 নম্বর জ্ঞানযোগ, জ্ঞানের দ্বারা দেবত্বের উপলব্ধি। এই পথগুলি বিভিন্ন, কিন্তু একই কেন্দ্রের দিকে চলছে, সেই কেন্দ্র ভগবান। জ্ঞান, ভক্তি, যোগ এবং কর্ম, মুক্তির এই 4টি পথ। প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথটি অনুসরণ করে চলা। তবে এই যুগে কর্মযোগের উপরে একটি বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। জ্ঞানযোগ, বেদান্তের মূল কথা একত্ব বা অখণ্ড ভাব। 2 কোথাও নেই, 2 প্রকার জীবন নেই, অথবা 2 জগৎও নেই। একটিমাত্র জীবন আছে, একটিমাত্র জগৎ আছে, একটিমাত্র অস্তিত্ব আছে। সবই সেই এক সত্তা। প্রভেদ শুধু পরিমাণগত, প্রকারগত নয়, ইন ডিগ্রি অ্যান্ড নট ইন কাইন্ড। আমিও যেমন, একটি ক্ষুদ্র জীবাণুও তেমন। প্রভেদ কেবল পরিমাণগত। আর সেই সর্বোচ্চ সত্তার দিক থেকে দেখলে এ প্রভেদও দেখা যায় না। তুমি মুক্ত এবং পূর্ণই আছো। চেষ্টা করে পূর্ণত্ব পেতে হয় না। ধর্ম, ঈশ্বর বা পরকালের এইসব ধারণা কোথা থেকে এলো? মানুষ ঈশ্বর ঈশ্বর করে বেড়ায় কেন? কেন সব জাতির মধ্যে, সব সমাজেই মানুষ পূর্ণ আদর্শের সন্ধান করে? তা মানুষে, ঈশ্বরে বা অন্য যেখানেই হোক, তার কারণ পূর্ণ আদর্শ তোমার মধ্যেই রয়েছে। এই যেন তোমার নিজের হৃৎপিণ্ডই ধুক ধুক শব্দ করছে, আর তুমি তো জানো না বলে ভুল করে ভাবছো বাইরের কোথা থেকে সেই শব্দ আসছে। তোমার ভিতরেই ঈশ্বরই
তোমাকে তার অনুসন্ধান করতে, তাকে উপলব্ধি করতে প্রেরণা দিচ্ছেন। এখানে সেখানে, মন্দিরে, গির্জায়, স্বর্গে, মর্তে, নানা জায়গায় এবং নানাভাবে দীর্ঘ অন্বেষণের পর আমরা সেখানে থেকে আরম্ভ করেছিলাম সেখানেই, অর্থাৎ আমাদের আত্মাতে বৃত্তপথে ঘুরে আসি এবং দেখতে পাই যার জন্য আমরা সারা জগৎ খুঁজে বেরিয়েছি, যার জন্য আমরা মন্দির, গির্জা প্রভৃতিতে কাতর প্রার্থনা করেছি, ব্যাকুল হয়ে অশ্রু বিসর্জন করেছি, যাকে এতকাল মনে করেছি সুদূর আকাশে মেঘরাশি দ্বারা আবৃত অসীম রহস্যরূপে, তিনি আমাদের নিকট থেকে নিকটতর, প্রাণেরও প্রাণ, তিনি আমার আত্মা, আমার শরীরের, আমার জীবনের, আমার অস্তিত্বের সার সত্য তিনি, সেই আমার স্বরূপ। একে প্রকাশ করো। তোমাকে পবিত্র হতে হবে না, পবিত্র স্বরূপ তুমি আছোই। তোমাকে পূর্ণ হতে হবে না, তুমি পূর্ণ স্বরূপই আছো। প্রকৃতি যেন পর্দার আবরণে সত্যকে ঢেকে রেখেছে। যে কোনো সৎ চিন্তা বা যে কোনো সৎ কাজ তুমি করছো, তাই যেন এই আবরণকে একটু একটু করে ছিঁড়ে ফেলছে এবং তারই সঙ্গে সঙ্গে অন্তরাল থেকে সেই শুদ্ধ স্বরূপ, সেই অসীম অনন্ত ঈশ্বর ক্রমশ নিজেকে প্রকাশ করছেন। বেদান্তের সিদ্ধান্তই এই, আমরা বদ্ধ নই, আমরা নিত্য মুক্ত। শুধু তাই নয়, আমরা বদ্ধ এ কথা বলা বা ভাবাই বিপজ্জনক। ওই রকম ভাবা ভুল, নিজেকে নিজে সম্মোহিত করা মাত্র। যখনই তুমি বলো আমি বদ্ধ, আমি দুর্বল, আমি অসহায়, তখনই তোমার দুর্ভাগ্যের আরম্ভ। তুমি নিজের পায়ে আরেকটি শিকল জড়াচ্ছ শুধু। এরকম বলো না, এরকম ভেবও না। বেদান্ত বলে দুর্বলতাই সংসারের সমস্ত দুঃখের কারণ, দুর্বলতাই দুঃখ ভোগের একমাত্র কারণ। আমরা দুর্বল বলেই এত দুঃখ ভোগ করি, আমরা দুর্বল বলেই চুরি, ডাকাতি, মিথ্যে, জুয়াচুরি বা অন্যান্য পাপ করে থাকি, দুর্বল বলেই আমরা মৃত্যুমুখে পড়ি। যেখানে আমাদের দুর্বল করবার কিছু নেই, সেখানে মৃত্যু বা কোনো রকম দুঃখ থাকতে পারে না। আমরা দুঃখ বোধ করছি একটি মহাভ্রান্তির জন্য, সেই ভ্রান্তিটি ত্যাগ করো, সব দুঃখ চলে যাবে। উচ্চতম দার্শনিক ধারণার সঙ্গে নীতি ও নিঃস্বার্থতার সর্বোচ্চ আদর্শ পাশাপাশি যেতে পারে। আমার দেখানো উদ্দেশ্য যে নীতিপরায়ণ হতে গেলে তোমার দার্শনিক ধারণাটাকে খাটো করতে হয় না, বরং নীতির ভিত্তিভূমি লাভ করতে হলে উচ্চতম দার্শনিক ও বৈজ্ঞানিক ধারণা সম্পন্ন হতে হবে। মানুষের জ্ঞান মানুষের কল্যাণের বিরোধী নয়, বরং জীবনের প্রত্যেক বিভাগেই জ্ঞান আমাদের রক্ষা করে থাকে। জ্ঞানই উপাসনা। আমরা যতই জ্ঞান লাভ করতে পারি ততই আমাদের মঙ্গল। বেদান্তি বলেন এই আপাত প্রতীয়মান অশুভের কারণ অসমের সীমাবদ্ধ ভাব। যে প্রেম সীমাবদ্ধ হয়ে ক্ষুদ্র ভাব ধারণ করে এবং অশুভ বলে মনে হয়, সেই প্রেমই আবার অন্যদিকে অসীম হয়ে ব্রহ্মরূপে প্রকাশ পায়। বেদান্ত এও বলে যে এই আপাত প্রতীয়মান সমস্ত অশুভের কারণ আমাদের ভেতরেই আছে। অতি প্রাকৃত কোনো সত্তাকে দোষ দিও না, কখনো নিরাশ বা বিষণ্ণ হয়েও না, অথবা মনে করো না যে আমরা গর্তের মধ্যে পড়ে আছি, অন্য কেউ এসে সাহায্য না করলে আমরা আর উঠতে পারবো না। বাইরে থেকে কোনো সাহায্য পাওয়া যায় না, সাহায্য পাওয়া যায় ভেতর থেকে। জগতের সমস্ত দেবতার কাছে চিৎকার করে কাঁদতে পারো। আমি অনেক বছর এরকম কেঁদেছি, শেষকালে দেখলাম সাহায্য পেলাম, কিন্তু সেই সাহায্য এলো ভেতর থেকে এবং ভুলবশত আমি এতদিন যা করেছিলাম তা সংশোধন করতে হলো। এই হলো একমাত্র উপায়। নিজের চারদিকে যে ভালো জাল বিস্তার করেছি তা আমাকেই ছিঁড়তে হবে, আর তা করবার শক্তিও আমার ভেতরেই আছে। এই বিষয়ে আমি নিশ্চিত যে আমার জীবনের ভালো মন্দ কোনোভাবেই বৃথা যায়নি। আজকের আমি অতীতের সেই শুভ অশুভ সমস্ত কর্মেরই ফল। আমি জীবনে অনেক ভুল করেছি, কিন্তু সেগুলোর একটাও যদি বাদ পড়তো তাহলে আমি আজ যা হয়েছি তা হতাম না। আমি সেই ভুলগুলি করেছি বলেও সন্তুষ্ট। আমার একথা বলার উদ্দেশ্য এই নয় যে তোমরা বাড়ি গিয়ে ইচ্ছা করে নানা রকম অন্যায় কাজ করতে থাকো। আমার কথার ভুল অর্থ করো না। আমার বলবার উদ্দেশ্যই যে কতকগুলি ভুল হয়ে গেছে বলে একেবারে বসে পড়ো না। যেন যে শেষ পর্যন্ত সব কিছুই ঠিক হয়ে যাবে, এর অন্যথা হতেই পারে না। কারণ সাধুতা আমাদের স্বভাব, পবিত্রতা আমাদের স্বভাব, এবং সেই স্বভাবকে কখনোই ধ্বংস করা যায় না। আমাদের স্বভাব, আমাদের যথার্থ স্বরূপ সবসময় অবিকৃতই থেকে যায়। বেদান্তের চিন্তা এবং মানুষ পাপী ইত্যাদি চিন্তা, এই দুটি ভাবই কার্যত এক, তবে একটা ভুল দিকে চলেছে। প্রচলিত মত নীতিভাবাপন্ন, বেদান্ত ইতিভাবাপন্ন। একটা মত তার দুর্বলতা দেখিয়ে দেয়, অপরটি বলে দুর্বলতা থাকতে পারে কিন্তু সেদিকে দৃষ্টিপাত করো না।
আমাদের উন্নতি করতে হবে। মানুষ যখন প্রথম জন্মেছে তখনই তার রোগ কী জানা গেছে। সকলেই জানে নিজের কী রোগ, অপর কাউকে তা বলে দিতে হয় না। আমরা বাইরের জগতের সামনে কপট আচরণ করতে পারি, কিন্তু অন্তরে আমরা আমাদের দুর্বলতা জানি। বেদান্ত বলে কেবল দুর্বলতা স্মরণ করিয়ে দিলে বিশেষ কিছু উপকার হবে না। তাকে ওষুধ দাও। মানুষকে কেবল সর্বদা রোগগ্রস্ত ভাবতে বলা রোগের ওষুধ নয়, রোগ প্রতিকারের উপায় নয়। মানুষকে সবসময় তার দুর্বলতার বিষয়ে ভাবতে বলা তার দুর্বলতার প্রতিকার নয়, তার শক্তির কথা স্মরণ করিয়ে দেওয়াই প্রতিকারের উপায়। তার মধ্যে যে শক্তি আগে থেকেই বিরাজিত তার বিষয়ে স্মরণ করিয়ে দাও। মানুষকে পাপী না বলে বেদান্ত বরং ঠিক বিপরীত পদ্ধতি অবলম্বন করে বলে, তুমি পূর্ণ ও শুদ্ধ স্বরূপ। তুমি যাকে পাপ বলো তা তোমাতে নেই। পাপগুলি তোমার অতি নিম্নভাবের প্রকাশ। যদি পারো উচ্চতরভাবে নিজেকে প্রকাশ করো। একটি জিনিস আমাদের মনে রাখা উচিত, তা এই যে আমরা সবই পারি। কখনো না বলো না, কখনো পারি না বলো না, তা কখনো হতে পারে না, কারণ তুমি অনন্ত স্বরূপ। তোমার স্বরূপের তুলনায় দেশকালও কিছুই নয়। তোমার যা ইচ্ছা তাই করতে পারো। তুমি সর্বশক্তিমান।